নমস্কার, আমি কৃষ্ণ পাত্র। আপনাদের আরো একটি পর্বে প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই প্রত্যেকে ব্রতকথা, পাঁচালী কথা, চণ্ডীমণ্ডপ, মনসামঙ্গল এই কথাগুলো নিশ্চয়ই শুনে থাকবেন। তৎকালীন দিনে যখন এরকম মোবাইল ফোন বা টেলিভিশন, রেডিওর সময় ছিল না, অর্থাৎ সময়কালটা ঠিক যদি আমি মধ্যযুগের কথা বলি, সেখানে কিন্তু বিভিন্ন গ্রামের ২-৩ টে গ্রামের কোনো একটা চণ্ডীমণ্ডপ বা কোনো একটা আটচালাতে এই ধরনের পুরাতন ব্রতকথা বা পাঁচালী কথা পাঠ করা হতো। কারণ সেই সময় পড়াশোনা জানার সংখ্যার মানুষটা খুবই কম ছিল। হ্যাঁ, আজকেও সেই দিনটা মোটামুটি আরেকবার ফিরতে চলেছে আমাদের শাসক দলের নেত্রীর মমতায় বা করুণায় বলতে পারেন। কেন বলছি? কারণ ২০২৬-এর যে নির্বাচন, সেই নির্বাচনটাকে সামনে লক্ষ্য করে প্রত্যেক গ্রামে, গ্রামে, গ্রামে বললে ভুল হয়, প্রত্যেক পাড়ায়, পাড়ায় এই ব্রত কথার আবার প্রচলন করা হবে। হ্যাঁ, এখানে মা মনসা বা মা চণ্ডী বা শিবের ব্রত কথা বা পাঁচালী কথা হবে কিনা জানি না। তবে মমতার পাঁচালী বা মমতার পাঁচালী যেটাকে বলা হয় বা তার যে ব্রত কথা সেগুলো খুব জপা হবে। আর এই ক্ষেত্রে প্রধান মূল কারিগরি কারা থাকবেন? মহিলা সমাজ। সুতরাং এইবারের ভোটটা যেন কিছুটা মহিলাকে সামনে রেখে এবং কিছুটা ধর্মকেন্দ্রিক। কারণ আপনারা লক্ষ্য করুন, কিছুদিন আগে আহ, দীঘাতে পুরীর মন্দির উদ্ঘাটন, আবার এখন দেখা যাচ্ছে নাকি হুমায়ুনের যে বাবরি মসজিদ একটা করার পরিকল্পনা। আসলে এই বিষয়গুলো কোথাও না কোথাও রাজনীতির যে মূল মেরুকরণ সেটার থেকে সাইডে কোথাও চলে আসছে। আমাদের উচিত শিক্ষা, স্বাস্থ্য, সড়ক, পরিবহন এই জায়গাগুলোর উপর জোর দেওয়া না। সেখান থেকে মানুষকে যেন এক প্রকার মূর্খ বানিয়ে সেই জায়গাটার থেকে সাইড করে দেওয়া হচ্ছে। কোন দিকে নাকি ধর্মের, একেবারে একটা সুপার রিয়েলিটির জায়গায় নিয়ে চলে যাচ্ছে, অধিবাস্তবতা আমরা যেটাকে বলতে পারি। সুতরাং এইবারের যেন ভোটটা প্রত্যেকটা গিয়ে করে মায়ের কাছে, মা আমায় উদ্ধার করো, বিষয়টা এইরকম। আমি কি করেছি আমাকে সব মাফ করে দাও, যেন পরীক্ষার আগে যে আমরা স্টুডেন্টগুলো যেমন বলি, মা এত বছর সারা বছর যা করেছি করেছি, এইবারের পরীক্ষাটায় পাশ করে দাও, এবারে যেন তাই। হ্যাঁ, এইগুলো কিন্তু মমতার নিজস্ব প্রসূতি নয়। তাদের যে রাজনৈতিক রণকৌশল, এটা আপনার প্রত্যেকেই জানেন, যেটা হচ্ছে আইপ্যাক। এই আইপ্যাক গোষ্ঠীর নির্দেশেই কিন্তু এইবারে যে আগামীবারের ভোট নির্বাচন, সেখানে কিন্তু প্রত্যেকটা তৃণমূল কর্মী তাদের পাড়ায় যে জায়গায় মন্দির বা মসজিদ আছে সেই জায়গায় কিন্তু যাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ দেখুন, আমাদের মূল উদ্দেশ্য থেকে আমরা কিন্তু বারবার সাইডে চলে যাচ্ছি। সুতরাং আমাদেরও প্রত্যেকটা নাগরিকের কর্তব্য মূল উদ্দেশ্যগুলোকে সামনে রেখেই যেন ভোট প্রচারটা করা হয়।